ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভ। নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আজকে এমন একটা ব্রত সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব, যে ব্রতটিকে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হিসাবে গণ্য করা হয়। এই ব্রত পালন করলে এমন কোনো ব্যক্তি নেই যার মনোবাঞ্ছা পূর্ণ হয় না। এই ব্রত সম্পর্কে আমরা কম বেশি সকলেই শুনেছি। আর এই ব্রত হলো 16 সোমবার ব্রত। 16 সোমবার ব্রত আসলে কি? এই ব্রত পালন করলে কি হয়? কারা এই ব্রত পালন করেন এবং কবে থেকেই বা এই ব্রত পালন করা হয়? সর্বোপরি এই ব্রত কিভাবে পালন করতে হয় তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, 16 সোমবার ব্রত কি? এর নামের মধ্যেই এর উত্তর লুকিয়ে রয়েছে। সোমবার দিনকে আমরা ভগবান শিবের দিন হিসেবে গণ্য করে থাকি। সুতরাং এটি হলো ভগবান শিবকে উৎসর্গ করা একটি অত্যন্ত পবিত্র ও শ্রেষ্ঠ ব্রত, যা একটানা 16টি সোমবার পালন করে নিষ্ঠা সহকারে ব্রত রাখতে হয়। এই ব্রত পালন করলে ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। জীবনের নানা বাধা দূর হয়। শিব পুরাণ ও স্কন্দ পুরাণ অনুযায়ী এই ব্রত যদি নিষ্ঠা সহকারে পালন করে থাকেন তাহলে সকল মনস্কামনা পূর্ণ হয়। অবিবাহিতের জন্য পছন্দ মতো জীবনসঙ্গী পেতে বা বিবাহে আসা যে কোনো বাধা বিপত্তির এই ব্রত অত্যন্ত ফলপ্রসূ। স্বয়ং দেবী পার্বতী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য এই ব্রত করেছিলেন। অন্যদিকে বিবাহিত দম্পতিরা তাদের দাম্পত্য জীবনে শান্তি, সুখ এবং সৌভাগ্য বজায় রাখার জন্য এই ব্রত পালন করে থাকেন। সন্তান লাভের আশায়ও এই ব্রত করা হয়। কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন চাকরি প্রাপ্তি বা ব্যবসায়িক উন্নতির জন্য এই ব্রত পালনের বিধান দেওয়া হয়। যিনি এই 16 সোমবার ব্রত পালন করেন তার কর্মক্ষেত্রে উন্নতি হবেই হবে। যিনি চাকরি পেতে চাইছেন তার চাকরি হবেই হবে। এমনকি কঠোর রোগ থেকে মুক্তি পেতে বা যে কোনো রোগ থেকে মুক্তি পেতে, যে কোনো বিপদ থেকে মুক্তি পেতে ও গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এটি অত্যন্ত শ্রেষ্ঠ ব্রত। বন্ধুরা, এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির আত্মিক শুদ্ধি ঘটে, যা মানুষের শান্তি এবং সুস্থিরতা এনে দেয় এবং ভগবান শিব এবং পার্বতীর আশীর্বাদ ইনি নিশ্চিতে লাভ করেন। এইবার যে প্রশ্নে আসবো যে এই ব্রত কারা পালন করতে পারবেন। বন্ধুরা, এই ব্রত পালনের জন্য নির্দিষ্ট কোনো বয়স, লিঙ্গ বৈষম্য বা সামাজিক বাধ্যবাধকতা কিছুই নেই। যে কোনো মানুষ এই ব্রত পালন করতে পারবেন। অবিবাহিত নারী, পুরুষ, বিবাহিত দম্পতি, সাধারণ মানুষ, এমনকি যে কোনো কর্মজীবী ব্যক্তিও এই 16 সোমবার ব্রত পালন করতে পারবেন। তবে মনে রাখবেন, যিনি এই ব্রত পালন করেন না কেন, এই ব্রতের সব থেকে জরুরি বিষয় হলো আপনার ভক্তি ও বিশ্বাস এবং ব্রত পালনের প্রতি আন্তরিকতা। এইবার যে প্রশ্নে আসবো যে কবে থেকে এই ব্রত শুরু করলে সব থেকে ভালো হয়। এই ব্রত শুরু করার কিছু নির্দিষ্ট সময়কে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। সব থেকে শুভ বলে গণ্য শ্রাবণ মাস। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস। তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করা সব থেকে শুভ বলে বিবেচনা করা হয়। এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। দ্বিতীয়ত, কার্তিক এবং ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেও এই ব্রত শুরু করা যেতে পারে, অথবা যে কোনো মাসের শুক্ল পক্ষের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করার জন্য উপযুক্ত। তবে আবারও বলছি, সব থেকে শুভ মাস হলো শ্রাবণ মাস। এইবার দর্শক বন্ধুরা প্রবেশ করি মূল অংশে, কিভাবে এই ব্রত পালন করবেন। বন্ধুরা, এই ব্রত 16 সোমবার ধরে নিষ্ঠা ভরে পালন করতে হয়।
তাই সবার প্রথমে সংকল্প গ্রহণ করা প্রয়োজন। প্রথম সোমবারে অর্থাৎ যে সোমবারে আপনি এই ব্রত শুরু করবেন, সেই প্রথম সোমবারে সবার প্রথমে সকালে স্নান করবেন। স্নানের জলে যদি কয়েক দানা কালো তিল মেশাতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। তারপর পরিষ্কার পোশাক পরিধান করে ভগবান শিবের সামনে এই 16টি সোমবার নিষ্ঠা সহকারে ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন। ভগবান শিবের উদ্দেশ্যে বলুন, আমি এই 16 সোমবার ব্রত পালনে নিজেকে নিয়োজিত করছি। আমাকে অনুগ্রহ করে আশীর্বাদ করবেন যাতে আমি এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে আমার উদ্দেশ্যে সফল হতে পারি। সংকল্প গ্রহণ করার পর শিব পূজার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন। যদি বাড়িতে বসে আপনি এই 16 সোমবার ব্রত পালন করতে চান তাহলে বাড়িতে একটি শিবলিঙ্গ বা শিব পার্বতীর ছবি থাকা প্রয়োজন। 3টি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা প্রয়োজন। এর সঙ্গে দুতরা ফুল বা আকন্দ ফুল বা পুলকে ফুল, নীল বা সাদা অপরাজিতা ফুল, এই ফুলের মধ্যে যে কোনো এক প্রকার ফুল সংগ্রহ করুন। তার সঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা, শর্করা বলতে চিনি বা গুড় বোঝানো হয়, এগুলো দিয়ে এই পঞ্চামৃত তৈরি করতে হয়। এর সঙ্গে সংগ্রহ করুন শ্বেত চন্দন অথবা বর্ষ, ধূপ, দ্বীপ, যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ এবং যে কোনো এক প্রকার মিষ্টি ও যে কোনো 3 প্রকার ফল। আর হ্যাঁ, প্রসাদ বা নৈবেদ্য হিসাবে আপনি চিনি অথবা ক্ষীর ব্যবহার করতে পারেন, এটি সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। এবার আসবো শিব পূজা সম্পর্কে। 16 সোমবার ব্রত যারা করবেন তারা সকালে এবং সন্ধ্যায় ভগবান শিবের পূজা করবেন। তবে এমনটা নয় যে আপনি সকালে পুজো দিয়ে সন্ধ্যায় পুজো দিলেন না। সন্ধ্যার পূজা কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ সন্ধ্যার পূজার পরেই আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন। পূজার ক্ষেত্রে প্রথমে উল্লেখ করেছি যে একটা শিবলিঙ্গ বা শিব পার্বতীর ফটো বাড়িতে থাকা প্রয়োজন। যদি শিবলিঙ্গ আগে থেকে স্থাপন করা হয়ে থাকে তাহলে তাতে আপনি পূজা সম্পন্ন করুন। আপনি মন্দিরে গিয়েও এই পূজা সম্পন্ন করতে পারবেন। প্রথমে শুদ্ধ জল নিয়ে ভগবান শিবের অভিষেক করুন। এরপর কাঁচা দুধ, গঙ্গা জল এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের অভিষেক করুন। এরপর শুদ্ধ জল দিয়ে স্নান করান। ভগবান শিবকে শ্বেত চন্দন বা বর্ষ লেপন করুন। তারপর বেলপাতা, ধুতরা ফুল বা আকন্দ ফুল বা যে ফুলটি আপনি সংগ্রহ করেছেন, তারপর ধুতরা ফুল অথবা যে কোনো ফুল বা যে ফুলটি আপনি সংগ্রহ করেছেন তা অর্পণ করুন। ধূপ এবং প্রদীপ জ্বালান। এই সমস্ত কিছুই ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে সমর্পণ করুন। পূজা শেষ হয়ে যাওয়ার পর 16 সোমবার ব্রতকথা শ্রবণ করুন। এরপর সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় আবার পূজা করুন। অনেকে নির্জলা উপবাস থেকে থাকেন। যারা নির্জলা উপবাস থাকতে পারেন না তারা ফল বা জল খেতে পারেন, তবে লবণ বা শস্যযুক্ত খাবার সম্পূর্ণরূপে পরিহার করুন। সকালে পূজা শেষ হয়ে যাওয়ার পর আবারও সন্ধ্যায় একইভাবে শিবের পূজা করুন। সন্ধ্যার পূজা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই পূজাই কিন্তু প্রধান পূজা হিসাবে বিবেচ্য। সূর্যাস্তের পর অর্থাৎ প্রদোষকালে আবার স্নান করে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ভগবান শিবের পূজা করুন। যদি সকালে পুজো না করতে পারেন তবে অবশ্যই বিকালে কিন্তু সন্ধ্যাবেলা পূজা করতেই হবে এবং সকালের মতোই এই সময় ভগবান শিবকে নৈবেদ্য ও যা যা সকালে দিবেন তাও আবার দিতে হয় এবং ব্রত শেষে ব্রতকথাও শুনতে হয়। তারপর পূজা শেষ হয়ে যাওয়ার পর সিন্নি প্রসাদ বা অন্য যে কোনো প্রসাদ যা আপনি ভগবানকে নিবেদন করেছেন সেই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। আপনি নৈবেদ্য হিসাবে ভগবান শিবকে মিষ্টি, লুচি ও নিবেদন করতে পারেন এবং পূজা শেষ হয়ে যাওয়ার পর সেই মিষ্টি, লুচি গ্রহণ করেও আপনি উপবাস ভঙ্গ করতে পারেন। মনে রাখবেন, সকালে পুজো করার পরপরই উপবাস ভঙ্গ করা যায় না।
উপবাস ভাঙতে হয় সন্ধ্যায় পূজা শেষে। এইবার দর্শক বন্ধুরা আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। শিব পূজায় কোন কোন জিনিসগুলি ব্যবহার করা উচিত নয় এবং 16 সোমবার ব্রত পালন করলে কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন। বন্ধুরা, অনেকে ভুলবশত কিছু জিনিস ভগবান শিবকে নিবেদন করে ফেলেন। মনে রাখবেন, ভগবান শিবের পূজায় এই জিনিসগুলো কিন্তু কখনো দেওয়া যায় না। প্রথমেই যে বিষয়ে কথা বলবো তা হলো হলুদ বা সিঁদুর। হলুদ বা সিঁদুরকে সাধারণত স্ত্রী শক্তি বা দেবী পূজার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। মহাদেব বৈরাগী, তাই তাকে হলুদ বা সিঁদুর নিবেদন করবেন না। নাম্বার 2, তুলসী পাতা। তুলসী পাতা ভগবান বিষ্ণুর প্রিয় হলেও শিব পূজায় এটি ব্যবহার করা হয় না। এর পেছনে এক পৌরাণিক কাহিনী রয়েছে। শঙ্খ, শিব পূজায় শঙ্খ বাজানো এবং শঙ্খের জল ব্যবহার করা হয় না। পৌরাণিক তত্ত্ব অনুসারে শঙ্খচূড় নামক এক অসুরকে ভগবান শিব বধ করেছিলেন, যার হাড় থেকে এই শঙ্খের উৎপত্তি। এই কারণে শিব পূজায় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ। কেতকী ফুল বা কেবড়া ফুল, এই ফুলগুলি শিব পূজায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভাঙ্গা বা নষ্ট বেলপাতা বা ফুল, শিবকে কখনো ভাঙ্গা, ছেঁড়া বা পোকায় কাটা ফুল বা বেলপাতা অর্পণ করবেন না। এবার আরো একটি গুরুত্বপূর্ণ তথ্যে আসি। যদি মাসিক বা অসুস্থতার কারণে কোনো সোমবার ব্রত পালন না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কি করবেন? মাসিকের সময় সরাসরি শিবলিঙ্গে বা মূর্তিতে স্পর্শ করা উচিত নয়। মানসিকভাবে পুজো করুন, মন্ত্র জপ করুন বা ধ্যান করুন, কিন্তু শিবলিঙ্গ স্পর্শ করবেন না। পরিবারের অন্য কোনো সদস্য আপনার হয়ে এই পূজা করতে পারেন। উপবাস, শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনি এই ব্রত রাখতে পারেন। এর পাশাপাশি যদি অসুস্থতা বা জরুরি কাজের জন্য কোনো সোমবার এই ব্রত পালন করতে সম্ভব না হয়, তাহলে সেই দিনটি বাদ দিয়ে পরের সোমবার থেকে আবার ব্রত চালিয়ে যান। 16টি সোমবার পূর্ণ হওয়ার পর ব্রতের শেষে আরো একটি অতিরিক্ত সোমবার ব্রত পালন করে ব্রতটি শেষ করতে পারেন। ব্রত ভাঙার জন্য ভগবান শিবের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করুন। এইবার আসবো ব্রতের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশে, যা হলো ব্রতের উদযাপন। 16 সোমবার ব্রতের উদযাপন অবশ্যই প্রয়োজন। এটি ব্রতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একটি ব্রতের পূর্ণতা আনে এবং এর সম্পূর্ণ ফল লাভের জন্য অপরিহার্য। 16টি সোমবার ব্রত সম্পূর্ণ হওয়ার পর 17তম সোমবার এই উদযাপন করা হয়। এই দিনে বিশেষ পূজা এবং যজ্ঞের আয়োজন করা হয়। 7 জন কুমারী মেয়ে অথবা 7 জন ব্রাহ্মণ অথবা 7 জন দুস্থ ব্যক্তিকে এই দিন ভোজন করানো হয় এবং তাদের উদ্দেশ্যে দান ধ্যান করা হয়। এটি আপনার ভক্তি এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। উদযাপন ছাড়া ব্রত অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই ব্রত সম্পন্ন হওয়ার পর এই উদযাপন উৎসবটি অবশ্যই করুন। যদি 7 জন ব্রাহ্মণ বা 7 জন কুমারী না পান, তবে সেক্ষেত্রে যে কোনো শিব মন্দিরে খাদ্যদ্রব্য বা পূজার সামগ্রী বা অর্থ দান করার মাধ্যমে আপনি এই ব্রতের উদযাপন পর্বটি সমাপ্ত করতে পারবেন। যারা এই 16 সোমবার ব্রত পালন করবেন, তারা এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন যে শারীরিক এবং মানসিক দুটোটাই কিন্তু এই ব্রত পালনের জন্য খুবই প্রয়োজন। তাই পূজার স্থান যেমন পরিষ্কার রাখুন, নিজেকেও তেমন পরিষ্কার রাখুন। এই ব্রত পালনের সময় অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত। এই ব্রতের সময়, ব্রতের দিন পেঁয়াজ, রসুন অথবা যে কোনো আমিষ খাবার, মদ, তামাক এবং যে কোনো নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করুন। উপবাসের সময় লবণ গ্রহণ করবেন না। সর্বদা সত্য কথা বলুন এবং কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। মনকে শান্ত এবং সংযতে রাখুন। ভগবান শিবের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে এই ব্রত পালন করুন। দেখবেন নিশ্চিত রূপে আপনি যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে এই 16 সোমবার ব্রত পালনে নিজেকে নিয়োজিত করেছেন, তাতে আপনি সফল হবেনই হবেন। আশা করি দর্শক বন্ধুরা, এই 16 সোমবার ব্রত সম্পর্কে আপনাদের সমস্ত সংশয় দূর হয়েছে।
তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহাদেবের কৃপায়। হর হর মহাদেব।